এই পৃথিবীতে যত দিন যাবে ইসলামের, তত ইসলামের আলো নিভু নিভু হইতে থাকবে। একটা পর্যায়ে গিয়ে ইসলামের আলো নিভে যাবে, তো কিয়ামত আসবে। তাহলে যুগ যত সামনে যাবে তত কি সাহাবী আসতে থাকবে? আর তাবি আসবে? তবে তাবি আসবে অটোমেটিকলি। এই সমাজের মধ্যে ঈমান, ইসলামের দুর্বলতা, ঈমানের নামে কত রকমের কিছু নতুন নতুন চালু হবে, যেমন আমাদের সামনে হচ্ছে, আগে যেগুলো ছিল না। যে কত কিছু ইসলামের, এখন ইসলামে দাড়িও লাগে না, পায়জামা পাঞ্জাবিও লাগে না, ইসলামে এখন নামাজও লাগে না, এখন তারাবিও লাগে না, বিতিরও লাগে না, সবই মুসলমান। ইসলামে এখন বহির্বিশ্বে নারীরাই মৌতি করতেছে। এগুলো কে কারে থামাবে? থোড়াই কেউ কি কারো কথায় চলে যে অমুক হুজুরে আদেশ করে দিলেই চলবে? এতটা স্বাধীন। আর কাফেরদের ষড়যন্ত্র তো আছেই ইসলামের নামে বহু রকমের। এই জন্য আমরা মহান আকাবির বড় যারা ছিলেন, হক্কানি আহলে উলামা যুগে আছেন এবং পিছনে যারা ছিলেন, তাদের মত কি, তাদের পথ কি, তাদের আকীদা কি? আর সাহাবাই কেরাম কি দাড়ি রাখতেন না রাখতেন না? এই বলে কেউ অনেক মুসলমান দাড়িবিহীন, আর কি করবে ভাই? ঈমানটুকুন তো আছে, চলো আমাদের ভাই। কিন্তু এটাকে তো বলা যাবে না এটাই অরিজিনাল ইসলাম, এটা বলা যাবে ভাই? সবাই দিনই লেবাস পরতেন, মুসলমানরা এখন কত রকম লেবাস পরেন। ভাই পড়ুক, আমার ভাইয়ের মুসলমান এত দূর ১,৫০০ বছর পর ঈমান তো আছেন, তালিমরা সবর করেন। এই বলে তার ইহুদি খ্রিস্টানের এই ডিজাইনটা, এটা তো আর ইসলামের ডিজাইন না। এইরকম হাজারো ভুল বিচ্যুতি করেন। এখন মুসলমানরা ওই যে সাগর পাড়ে ঝুঁকির মধ্যে থাকলে যেরকম ধমক দিলে ঝাঁপ দিয়ে পড়ে যাবে, ঠিক মুসলমানরা ঈমান ইসলামের দিক থেকে এতটা ঝুঁকির মধ্যে, অনেক আলেমরা চিন্তা করে কিছু বলতে গেলে একদম কাফের হয়ে যাবে। চলো ভাই ঈমানটুকুন নিয়ে কবরে যাক, বাকিটা আল্লাহ দেখবেন। এইরকম অসংখ্য বিষয় নিয়ে এখন নতুন নতুন ফিতনা অনেক। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব খেয়াল করবেন, সারা জীবনে 1 বছর 3 দিন তারাবি পড়ছেন। তারাবি পড়ছেন কি সারা জীবন, প্রত্যেক বছর না 1 বছর? সারা মাস না 3 দিন? এই হলো তারাবির ইতিহাস। চতুর্থ দিন তিনি বের হন না। নতুন নামাজ স্টার্ট হয়েছে 3 দিন, মুসল্লি বাড়তে 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 সবাই অবাক। আরে নবীর পিছনে নামাজ মজা লাগে, আরো কি মজা, কি ফাইন। নবীজি বলেন, আমি তো ঘরের মধ্যে আছি, সবাই যে গুরগুর আওয়াজ, ইমাম সাহেব আসতেছেন না, হজরত আসতেছেন না, আমরা নামাজ পড়বো, আজকে কি হবে? নবীজি বলেন, আমি আওয়াজ শুনি, বের হই না। এই ভয়ে, আমাদের আগ্রহ দেখে আল্লাহ যদি ফরজ করে দেন, শেষে কি হবে? আমরা তো পড়বো, আমার উম্মতের কি হবে? এতগুলো নামাজ তো পারবে না। এই ভয়ে আমি ঘরের মধ্যে বসে আছি। নবীজি কোনো একটা কাজ